নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 27শে জুলাই 2026 শনিদেব বক্রগতি লাভ করছেন। দীর্ঘ 138 দিন শনিদেব বক্রগতিতেই থাকবেন। আর এই সময়টা কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকবে, এই সময়ের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। 27শে জুলাই 2026 শনিদেব বক্রগতি লাভ করছেন। দেখুন, শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কিভাবে প্রভাব ফেলবেন সেটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কোনো গ্রহকে কখন আমরা বক্রগতির গ্রহ বলে থাকি। প্রতিটি গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, এমনটা মনে হয় পৃথিবী থেকে, তখনই সেই গ্রহকে আমরা বক্রগতির গ্রহ বলে থাকি। আর কোনো গ্রহ যখন বক্রগতি লাভ করে তখন সেই গ্রহটি যেহেতু একটু স্লো হয়ে যায়, সেক্ষেত্রে সেই গ্রহটি যে ঘরে অবস্থান করছে তার এক ঘর আগেরও ফল দিতে শুরু করে দেয়। এমনটা মনে করা হয়, কোনো শুভ গ্রহ যদি বক্রগতি লাভ করে তার শুভ ক্ষমতা অনেক অংশেই কমে যায়। অন্যদিকে কোনো ম্যালেফিক গ্রহ, কোনো নেগেটিভ গ্রহ যদি বক্রগতি লাভ করে তাহলে তার ক্ষমতা আগের থেকে আরো অনেক অংশেই বাড়তে দেখা যায়। তো বর্তমানে আপনাদের নবম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। তো নবম ভাবের সাথে সাথে 27শে জুলাইয়ের পর থেকে অষ্টম ভাবেরও কিন্তু ফল দিতে শুরু করবেন কর্মফলদাতা শনিদেব। তো শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। এখানে একটা কথা বলে রাখি, শনিদেব যখন কোনো ঘরে বক্রগতি লাভ করে সেই ঘর সংক্রান্ত সেই মানুষটির মধ্যে যে সমস্ত আশা প্রত্যাশা রয়েছে সেগুলো কিন্তু পূরণ হতে শুরু হয়ে যায়। তো 27শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 138 দিন তাদের জন্য ভালো সময় থাকবে, যারা দীর্ঘদিন ধরে লং ট্রাভেলে যেতে চাইছেন, দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন, কোনো স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন, পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন আনতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনে হোক কিংবা ব্যবসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে পরিবর্তন যারা আনতে চাইছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে বাবার দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি নবম ভাবের দিক থেকে পজিটিভ রেজাল্টই আপনাদের প্রাপ্তি হবে। আপনি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। কর্ম করলে কর্মের ফল থেকে কোনোভাবেই আপনি বঞ্চিত হবেন না। কর্মফলদাতা শনিদেব আপনাদেরকে বঞ্চিত কখনোই করবেন না। একই সাথে নবম ভাবের সাথে সাথে শনিদেব আপনাদের অষ্টম ভাবের ফল দেবেন। তো দীর্ঘদিন ধরে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে শনিদেব আপনাদেরকে বের করে নিয়ে আসবেন। তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত গুপ্ত ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে শ্বশুর কিংবা শ্বশুর বাড়ির দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এখান থেকেও ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্যের মতো বিষয় তৈরি হতে পারে। আর বিশেষ করে চলাফেরা করা, যারা গাড়ি চালান, যারা লোহার তৈরি কোনো মেশিন চালান, আপনাদের কিন্তু কাজ করার সময় একটু সিরিয়াস থাকতে হবে। চোটাঘাত যখন তখন লাগতে পারে। একই সাথে শনির বক্রদৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের 11th হাউসে। ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি। প্রথমত দেখুন, যারা লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে আছেন তার থেকে শনিদেব আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। ষষ্ঠভাবে কর্মফলদাতা শনিদেবের দৃষ্টি। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের কিন্তু ফল পেতে একটু সময় বেশি লাগতে পারে, পরিশ্রম একটু বেশি করতে হতে পারে। এনার্জি লেভেল আপনাদের মধ্যে কখনো কখনো একটু কম থাকতে পারে। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। যদিও নেগেটিভ ঘরে ম্যালেফিক গ্রহের দৃষ্টি বিশেষ কিছু শুভ ফলদায়ক হয় না, তবুও স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে দেখুন, এখানে লোন সংক্রান্ত সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। পুরনো কোনো শত্রু যাদের পেছনে আদা জল খেয়ে পড়েছিল তাদের হাত থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে, আর একাদশ ভাবে কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না। তো দেখুন, এখানে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে।
আপনাদের জীবনে হঠাৎ কোনো পজিটিভ পরিবর্তন আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। কর্মজীবনের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষা করছিলেন, আপনাদের প্রমোশন হতে পারে। তো আপনাদের জীবনের আশা প্রত্যাশাগুলো পূরণের জন্য কিন্তু একটা আদর্শ সময় থাকবে 27 জুলাইয়ের পরবর্তী সময়টাতে। তবে এখানে একটা সমস্যাও থাকছে, আপনার থেকে যারা বড় ভাই বোন আছেন তাদের দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার যারা দাদা দিদি আছেন তাদের কথা বলছি। একই সাথে আপনাদের যারা স্থায়ী বন্ধু, খুব কাছের বন্ধু, তাদের সাথেও কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্যের মতো বিষয় তৈরি হতে পারে। তবে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বাড়বে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, নতুন কোনো উপায়ে টাকা ইনকামের চেষ্টা আপনাদের মধ্যে দেখা যাবে, আর আপনি সেই পথে এগিয়ে গেলে সফলও হবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়ছে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি অনেক অংশে আপনাদের মধ্যে কিন্তু লেজিনেস থাকতে পারে, তো নিজের লেজিনেসকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য সময়টা মোটের উপরে ভালো থাকবে, খুব পজিটিভ নয় আবার খুব নেগেটিভও নয়। একই সাথে দেখুন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয় তাদের পরিশ্রম একটু বাড়তে পারে। তবে এখানে বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, তার থেকে শনিদেব কিন্তু একটা সঠিক পথ দেখাতে পারেন। তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারেন, না হয় কোনো একটি সঠিক পথ এই 138 দিনের মধ্যে আপনি দেখবেন, আর অবশ্যই দেখবেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, এদের থেকে কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করবেন। এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে। কাছের আত্মীয় স্বজন আপনার বদনাম করার চেষ্টা করতে পারে, পাড়া প্রতিবেশীদের সাথে আপনাদের অকারণ ঝুট ঝামেলা তৈরি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাদ বাকি অন্য কোনো দিকে শনিদেবের প্রভাব পড়বে না। দেখুন, শনিদেব বক্রগতি লাভ করছেন মানে এমনটা নয় যে 12টি ঘরেরই প্রভাব আপনাদের প্রাপ্তি হবে, তেমনটা কখনোই নয়। শনিদেব কোথায় অবস্থান করছেন, কোথায় প্রভাব ফেলছেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলছেন, এর উপরে নির্ভর করে শনিদেব আপনাদের জন্য কতটা কি পজিটিভ এবং নেগেটিভ ফলদায়ক হবেন। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজমন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি খুবই খারাপ হয়ে থাকে, তাহলে এই উপায় করলে তার থেকে আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি অত্যন্ত স্ট্রং হয়ে থাকে, তাহলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, শনিদেব আপনাদের জন্য খারাপ কিছু ফলদায়ক হবেন না। কেমন লাগলো আলোচনা? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।